ভালো আছি। আচ্ছা, বর্তমানে যে মোবাইল ব্যবসায়ীদের পরিস্থিতি, আমরা কয়দিন আগে জেনেছিলাম যে মোবাইল ব্যবসায়ীদের উপর একটা হ্যাম্পার হয়েছিল, সেটার এখন পরিস্থিতি কেমন? সব ঠিক হয়েছে? ধন্যবাদ এই প্লাস টিভিকে। হ্যাঁ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা একটা বিটিআরসি থেকে অযৌক্তিকভাবে এনইএর সিস্টেমটা চালু করার প্রতিবাদে আমরা মোবাইল ব্যবসায়ীরা পুরো বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীরা একসাথে আমরা আন্দোলন করেছি টানা 85 দিন। 85 দিন আন্দোলন করার পরে আমরা টানা 22 দিন দোকান বন্ধ রেখেছি। পরবর্তীতে আমরা হাইকোর্টে একটা রিট করেছি, মাননীয় হাইকোর্টে আমাদেরকে একটা এনইএর সিস্টেম কেন অবৈধ হবে না মর্মে 1 মাসের জন্য একটা রোল জারি করা হয়েছে। তার উপর ভিত্তি করে আমরা আমাদের বাংলাদেশের সকল মোবাইল প্রতিষ্ঠানসমূহ খোলা রেখেছি। ইতিমধ্যে আমরা অনেক টাকার লস আমাদের ব্যবসায়ীদের, আমাদের টানা মোবাইল ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ বন্ধ ছিল, যার কারণে আমাদের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। তো সেক্ষেত্রে আমি আশা রাখব মাননীয় হাইকোর্টের আদেশটা বহাল থাকবে এবং আগামী নবনির্বাচিত সরকার আমাদের মোবাইল ব্যবসায়ীদেরকে উপযোগী একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, যেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে একটা নতুন নীতিমালা তৈরি করা হবে ট্যাক্সের আওতার মধ্যে নিয়ে এসে, এবং ওই নীতিমালার উপর ভিত্তি করে আমরা মোবাইল ব্যবসায়ীরা মোবাইল ব্যবসায় পরিচালনা করতেছি। আচ্ছা, আগামী রমজানের ভিতরে কি মোবাইল ব্যবসায়ীদের যে এতদিন একটা লস হয়েছে সেটাকে ক্যাপচার করতে পারবে ব্যবসায়ীরা? আপনার কি মতামত এই অনুযায়ী? না, এটা তো সম্ভব না আসলে, যেহেতু 85 দিন আমাদের আন্দোলন চলেছে, আমাদের অনেক টাকা লস, আমাদের দোকান ভাড়া আছে, স্টাফ স্যালারি আছে, ব্যাংক ইনস্টলমেন্ট আছে, আমাদের পারিবারিক খরচ আছে, সব মিলাই তো এটা সম্ভব না। যে ক্ষতি হয়েছে এই ক্ষতি আর পোষানো সম্ভব হবে না। তারপরে আমরা সরকারের কাছে আবেদন জানাবো আমরা যাতে মোবাইল ব্যবসা করতে পারি, মোবাইল ব্যবসাটা যাতে আমাদেরকে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করা দেয়া হয়। কারো কথা শুনে আমরা যাদেরকে 9 জন বিশিষ্ট সিন্ডিকেট বলতেছি তাদের এজেন্ডা বাস্তবায়ন না করে বাংলাদেশের নাগরিক সকল নাগরিকদের সমান অধিকার বাস্তবায়ন করবে এই প্রত্যাশা করতেছি। আমি চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি আগামী নবনির্বাচিত জাতীয় সংসদে যারা যাবেন, নবনির্বাচিত সরকারকে আমি আহ্বান করব, অনুরোধ জানাবো, আমরা ব্যাক ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, আমাদের ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেবেন এই প্রত্যাশা করতেছি। ধন্যবাদ স্যারকে অনেক। আসসালামু আলাইকুম। বলেছিলাম, থ্যাংক ইউ স্যার, স্পিকারটা